আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগনপ্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতার কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে এই ভিডিও দেখছেন এবং ভিডিওর সাথে যুক্ত আছেন এবং দেখবেন ভবিষ্যতে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আজকে মে মাসের 5 তারিখ 2026 সাল। আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। তো দর্শক, ড্রাগন চাষ এরকম ভালো ফলাফল পাওয়ার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয়। এই যে অনেক সময় ফুল ভালো ফল সেটিংয়ের জন্য ফুল রাত্রে পলিনেশন করতে হয় অথবা ভোরে পলিনেশন করতে হয়। তারপরে এই ফুলগুলো ফল সেট হওয়ার পরে এই যে অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হয়। ফেলে না দিলে এখান থেকে পচন ধরে, এখান থেকে আপনার ডগা ছিদ্রকারী ফল, ডগা ছিদ্রকারী পোকার অ্যাটাক হয়। মানে এরপরে এগুলোর যত্ন নিতেই থাকতে হয়। এরপরে আবার নতুন কুড়ি আসে, সেগুলোর জন্য স্প্রে দিতে হয়, বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে দিতে হয়, পিজিআর স্প্রে দিতে হয়, অনুখাদ্য স্প্রে দিতে হয়। আর ড্রাগনে প্রচুর পরিমাণে জৈব সার লাগে, প্রচুর পরিমাণে আমাদের নিচে জৈব সার দেওয়া আছে। দেখুন, এই যে দেখুন, সবই জৈব সার, প্রচুর পরিমাণে জৈব সার দিতে হয়। এরপরে রাসায়নিক সারও দিতে হয়। তো রাসায়নিক সারের দাম আসলে ডে বাই ডে কিন্তু আমরা বাজারে আসলে ঘাটতি দেখা যাচ্ছে, যার কারণে খোলা বাজারে কিন্তু দাম বেশি। যদি সরকারি মূল্য ঠিকই আছে, তারপরে খোলা বাজারে সবসময় সরকারিভাবে তো পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের খোলা বাজার থেকে কিনতে হয়। খোলা বাজার থেকে কিনতে গেলে আসলে 1 কেজি চিকন এমওপি সরকারি রেট 1050, কিন্তু এটা আমাদের 1200 দিয়ে পর্যন্ত কিনতে হয়। টিএসপি 1350 সরকারি রেট, কিন্তু এটা 1500 পর্যন্ত দিয়ে কিনতে হয়। পতেঙ্গা হলে তো আরও 1800, 2000, 2200, 2500 পর্যন্ত 50 কেজি বস্তা পতেঙ্গা টিএসপিটা কিনতে হয়। এছাড়া ড্যাফের মূল্য 1000, তো সেটাও কিন্তু আমাদের 1200 মতো দিয়ে কিনতে হয়। তো রাসায়নিক সারের মূল্য বেশি। এরপরে কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক, আগাছানাশক, এগুলো তো প্রতিনিয়ত দাম কোম্পানি এরা কিন্তু বাড়াচ্ছেই। তো এই জন্য এদিকে ফলের বাজার কিন্তু প্রতি বছরই তুলনামূলক কিছু করে কমে যাচ্ছে, বিশেষ করে ড্রাগনের বাজারটা। তো সেই ক্ষেত্রে সব মিলায় আমরা যদি দেখি বা বলি, তাহলে আসলে ফল ফসল চাষ করা যেমন অনেক কঠিন কাজ, অনেক ঝামেলার, ভালো ফলাফল পেতে অনেক পরিশ্রম করতে হয়। তারপরে এই চাষ সম্পর্কে অনেক জানারও প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, অভিজ্ঞতা অর্জন করতে হয়, জানতেও হয়। পাশাপাশি এই সমস্যাগুলোও কিন্তু আছে। এরপরে নিরবিচ্ছিন্নভাবে বাগান ভিজিট করতে হয়, জমি লাগিয়ে রাখতে হয়, এই যে আগাছা পরিষ্কার করতে হয়, এই যে ফুলের অবশিষ্টাংশ এইগুলো পরিষ্কার করতে হবে। এরপরে স্প্রে দিতে হবে। বেশি বৃষ্টি বা ঝড় বাদে হলে ইমিডিয়েটলি স্প্রে দিতে হয় ভালো মানের ছত্রাকনাশক দিয়ে। মাঝে মধ্যে মাকড়নাশক স্প্রে করতে হয়, পিজিআর স্প্রে করতে হয়। এরপরে বিভিন্ন অনুখাদ্য দিতে হয়। এছাড়া আমাদের যে আরও যে সারগুলো আছে, যেগুলো মূলত সরকারিভাবে দেওয়া হয় না, যেমন জিপসাম, তারপরে বোরন, জিঙ্ক বা দস্তা, তারপরে হিউমিক অ্যাসিড, এইগুলো কিন্তু আমাদের কোম্পানি থেকেই নিতে হয়। এগুলোর রেটও কিন্তু অনেক দাম, প্রচুর দাম, এবং এগুলো ডে বাই ডে কিন্তু বাড়ছেই। তো সব মিলে আসলে কৃষি কাজ কিন্তু অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জের। আসলে অনেকেই আমরা কোনো একটা প্রতিবেদন বা বাগানের অবস্থা দেখে কিন্তু ভাবি যে এটা আমি করি। তো আপনি করার আগে আসলে কিন্তু অনেকবার ভাবতে হবে যে আপনি আসলে বাস্তবে কৃষি কাজ করার অভিজ্ঞতা আছে কি না পূর্বে। তো যদি পূর্বে কৃষি কাজ করার অভিজ্ঞতা না থাকে, তাদের আসলে কিন্তু বাণিজ্যিকভাবে আসা যাবে না। তাদের অভিজ্ঞতা অর্জন করার জন্য আগে কোনো খামারে কাজ করতে হবে, অথবা ছোট পরিসরে নিজে 1 বছর, 2 বছর, 3 বছর ট্রায়াল দিতে হবে, অল্প স্বল্প করে, যে দেখতে হবে এখানে আপনি ধৈর্যটা ধরে রাখতে পারেন কিনা, বা আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কিনা, এখানে যে সময় দেওয়া দরকার সেটা আপনি পারবেন কিনা। যদি আপনি পারেন, তাহলে আপনি বাণিজ্যিক আসলে কৃষিতে আসতে পারবেন। তা নাহলে কখনো কৃষি করেননি কিন্তু আপনি হুট করে বাণিজ্যিক কৃষিতে চলে আসবেন, এইটা কিন্তু আসলে আপনার জন্য কখনোই সুখকর হবে না এবং লাভজনক হবে না। একদিকে আপনার প্রজেক্টে লস খাবেন, আর একদিকে আপনার এখানে অনেক কষ্ট, পরিশ্রম, মেধা, সময় কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, এবং ধৈর্য হারিয়ে একসময় সব কিছু বাচ্চা দিয়ে আবার অন্য পেশায় দৌড়াতে হবে। তাই কৃষিতে আসলে যারা ক্যারিয়ার করতে চান, তাদেরকে কিন্তু আসলে কৃষির প্রতি একটা ভালোবাসা এবং এখানে কাজ করার
অভিজ্ঞতা থাকতে হবে বা অভিজ্ঞতা অর্জন করে নিয়ে আসতে হবে, মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আসলে এখানে দীর্ঘমেয়াদীভাবে এখানে আপনার কৃষি প্রজেক্ট পরিচালনা করা বা এটা কৃষি প্রজেক্টগুলো কন্টিনিউ করা, বড় খামার কন্টিনিউ করা, বড় খামার পরিচালনা করা, দীর্ঘদিন ধরে সেটাকে ধরে রাখা, সেখান থেকে ভালো বেনিফিট নিয়ে আসা, এটা কিন্তু আসলে কখনোই সম্ভব নয়। এগুলো আসলে মাথায় রেখেই কিন্তু আমাদের কৃষিতে আসলে আমরা এসেছি, বা যারা আসবেন তাদেরকে আসতে হবে, এবং সেইভাবেই কিন্তু আমাদের কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে হুটহাট করে এসে আবার হুটহাট করে চলে যায়, সেখানে নিজের ক্যারিয়ারের উপরে খারাপ একটা ইফেক্ট পড়বে, আমাদের কৃষির উপরে কিন্তু খারাপ এফেক্ট পড়বে। তো ড্রাগন চাষের পাশাপাশি আমরা আঙ্গুর নিয়ে বাণিজ্যিকভাবে শুরু করছি, কুমলা মালটা শুরু করছি, আরও কিছু ফল ফসল আমরা বাণিজ্যিকভাবে শুরু করব। সবজির মধ্যে আমরা আসলে সিম এবং ঢ্যাঁড়স আমরা প্রতি বছরই করি। এখন যেমন আমাদের ঢ্যাঁড়স আছে, আর কিছুদিন পরে আমরা কেরালা সিম এবার একটু বেশি করে চাষ করব। এরপরে আমরা অটো সিমটা চাষ করব। তো এটাই হাইব্রিড কোয়ালিটির বলা হয়, আগাম জাতের, আগাম কেরালা হাইব্রিড, আগাম অটো হাইব্রিড সিম। আর ঢ্যাঁড়স আমরা করি, এখন ঢ্যাঁড়স আমাদের প্রজেক্ট থেকে উঠতেছে কন্টিনিউ, ওইগুলো ভিডিও আসলে দেওয়া হয় না, সময় পায় না এই জন্য। তো দর্শক, আসলে কৃষিকাজ অনেকে হয়তো ভাবেন যে বসে বসে ভিডিও দেখে যে অনেক ভালো বাগান, অনেক এখান থেকে হয়তো বেনিফিট আসে। তো বাগান ভালো দেখা গেলে আসলে এর পিছনে কিন্তু অনেক কষ্টর কাহিনী আছে, অনেক পরিশ্রমের কাহিনী আছে, অনেক ঝামেলার বিষয় আছে, অনেক সমস্যার বিষয় আছে। এগুলো কিন্তু মাথায় নিয়েই আসলে কৃষিতে কাজ করা বা প্রজেক্ট করা আমাদের করতে হয়, রাখতে হয়। তো দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, এর কারণ হচ্ছে এখানে বেশ কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, বা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যার মাধ্যমে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কৃষিকাজ কোনোটাই আসলে সহজ নয়। আর ড্রাগন তো আসলে এটা এক্সেপশনাল একটা ফসল, যেটা বাংলাদেশে আগে ছিল না। তো এখানে অভিজ্ঞতা অর্জন ছাড়া এটা বাণিজ্যভাবে চাষ করা কিন্তু অনেক কঠিন। এছাড়া অন্য এক্সেপশনাল ফসল যাই করবেন, যেমন আঙ্গুর করেন, কোনা মালটা করেন, ওইগুলো কিন্তু ধান, গম বা আমাদের সচরাচর যে সকল আমরা গ্রাম বাংলায় যেগুলো বেশি চাষ করা হয় শর্ট ফসল, সেগুলোর মতো না কিন্তু। তো এই জন্য ওই বিষয়ে আসলে জানাশোনা এবং ওই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেই কিন্তু আসলে ওই ফসলগুলোতে বাণিজ্যিকভাবে যাওয়া আসলে উচিত। আর প্রত্যেকটাতে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে। ড্রাগনে এক ধরনের চ্যালেঞ্জ, আঙ্গুরে এক ধরনের চ্যালেঞ্জ, আর সবার উপরই ফলের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাখির চ্যালেঞ্জ। পাখি কিন্তু আপনারা দেখবেন যে ডিস্টার্ব করে। তো এইটা মাথায় রাখবেন। এরপরে কিছু দুষ্টু ছেলেপেলে আছে, এরাও ডিস্টার্ব করে। তো তাদেরকে বলবো যে আসলে তোমরা বাগানে আসলে এসে তোমরা বাগান দেখে তোমরা বাগানে যে ফল ফসল হোক সেখান থেকে তোমরা নিয়ে খাবে, কিন্তু ওই বাগানে না বলে ঢুকে বা চুরির মাধ্যমে এগুলো নিয়ে বাগানে একটা বাগান করতে বা সেটার পরিশ্রম, কষ্ট, সেটা কিন্তু অনেক বিশাল। সেই জায়গায় আঘাত করাটা কিন্তু আসলে এটা একটা কোনো বাগানের পক্ষে সেই কষ্টটা আসলে মেনে নেওয়া বা সহ্য করা যেমন কঠিন, তেমনি আল্লাহ কিন্তু এটা মেনে নেবে না, সহ্য করবে না। তো সেগুলোও ক্ষেত্রে আমরা একটা আবেদন আর কি রাখি সব অঞ্চলের ক্ষেত্রে। তো এটাও মানে একটা চ্যালেঞ্জ, পাখির একটা চ্যালেঞ্জ। আঙ্গুরের ক্ষেত্রে যেমন আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যে ওই দুইটার পাশাপাশি একটা চ্যালেঞ্জ হচ্ছে শিলাবৃষ্টির একটা চ্যালেঞ্জ। তো কুমলা মালটার ক্ষেত্রে এই চ্যালেঞ্জ কিছুটা কম আছে, পরিচর্যা একটু কম করতে হয়, তারপরে সেখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।